তোমার গা মুখে মুখে গুদার লেগে কত দরদ, অথচ গা ঘরের মানুষ মাস্টার নিয়ে গেল, হাজি এলাকাবাসী গেল, চেংড়া পিলা গেল, তোর একবার উদ্যোগ লে না হে আমি গায়ে হয়ে গেল। কেন তোর বিয়ে হয় না? তোর বিয়ে হয়েছে না নাকি? মনে যেন আগে লাগছে কত আবে গোটা 5 বছর থেকে আমি বিহার লাগে ওটা গায়ে কোন বাড়িতে যাইনি কমতে। আমার ব্যথা তো বুড়া বুঝে না, তোরাও বুঝিস না। আমার ব্যথা বুঝে খালি দেখো একটা যুবক চ্যাংড়া আছে এরাই। শুন ভাই, হ্যাঁ ভাই, তোরা একদিন মরতে হবে। আবে খোদার আদালতে যায় নানা তো হাজির হবে হবে আসামে। গাঁবাসী তোরা যত গেলা আছিস তোরা কিন্তু হাজির হইতে হবে। যে কাঙ্গালটার একটা বউ ঢুঁড়ে দিতে পারলি না। আচ্ছা দিব দিব এবার, হ্যাঁ একটা গানগুলো ধর ভাই। এই যে অনুষ্ঠান লেগেছে একটা গানগুলো ধর। ঠান্ডা ছাড়া বান্দা নাই রে। না জানি মনে করছি যে আজকে মনে হয় চ্যাংড়া পিলে মিলে না লাগা গোবি আর রাজি করো। তোর গান শুনবে, গান গাইতে পারি। হ্যাঁ আমার যুবক ভাইটি যদি আমাকে সাহস দেয় যে বুড়া যদি আসে তো ওকে কিস্তি ভাগ করে দরকার, লাখ জুতা কিল ঘুষে দিয়ে ওকে খালি আটা বাটা করে বাঁটতে হবে আর তোমার সামনে হবে। ধর গান ধর, তোর ব্যাগ রাখ। হ্যাঁ ব্যাগ লে কুটে যাচ্ছিস? আমার কাছে কথা হলো, হয় আজ বিহার প্রস্তাব দিব, হইলো নাহলে এখান থেকে খাড়ি পার হয়ে এখন ভারত চলে যাবো। ভারত দিয়ে ওদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, যে করে ও করে যাবো, যা নিজে গুলি খায় মরে যাবো। এ জীবন তুই আর লাভ কি? আর যুদ্ধ টানতে পারি না। ধর, হ্যাঁ হ্যাঁ তাহলে মামু গান ধরবো জি। সেদিনকে গান ধরেছিল মামু, এই তো মাঠে দুটা ওখানে প্যারাই গরু আর দুটা বকরি দৌড়িয়া পারলে 3 খান ঠ্যাং হয়ে গেল। তুমি তোরা সাবধানে থাকিস। আরে গান গাহাবি তো এরকম হমান করছিস কেন? যারা দেখবি বড় শিল্পী গানে লোক ভরে দিয়ে বলে যে রাগ প্রধান গান, আর এটা হচ্ছে জেদ প্রধান গান। আমি বিহা জেদে আছি না। ও গান ধর তাইলে। হ্যাঁ ধর, এক কাম কর ভাই, বিদায় অনুষ্ঠান গাঁবাসী সবাই আছে, মা খালা চাচ্ছে তোরা দেখাশোনা উদ্যোগ নেই। একটা বহু গেল না আমাকে ই করতো, এই উন্মুক্ত বাজেট ঘোষণা কর, যেরকম হয় টেন্ডার, যে বুধার বিয়ে থেকে স্বচ্ছ রাজি আছে কহতো, দরকার উল্টা মোহরানা হাঁকে দিয়ে বিয়ে করতে হবে। তো দেবা গান ধরল। হ্যাঁ ধর ভাই। ওরা বিহার বাদি নানা ও বিহা আমার দিলে কই, আরে বয়সে একলা রই, বিহার আগুন কত সই, এই গাছে বিহা হচ্ছে আমার বিহা কই। বিহার বাদি নানা ওই বিহা আমার দিলে কই, বিহার বাদি নানা ওই বিহা আমার দিলে কই, এ বয়সে একলা বিহার জ্বালা কাটে শুই, দেশে বিহা হইছে আমার বিহা কই, এ দেশে বিহা হইছে আমার বিহা কই। বৈশাখ আছে এমন বুড়া দুশ্মন, আমার বহু দেখতে যাইয়া বিহা করেছে এখন, এমন পাশান তাহার মন বুড়া রে। ও বুড়া রে, দুঃখের কথা কাকে কহব, বিহার আগুন কত সহব, দুঃখের কথা কাকে কহব, বিহার জ্বালা কত সহব, ইচ্ছা হয় যে মামলা করি পুলিশ দিয়া ধরাই সই, এ দেশে বিহা হয়েছে আমার বিহা কই, এ
দেশে বিহা হয়েছে আমার বিহা তো কি আছে ওটা কেটা তোমার লাতিনকে কেন লেসছো আরে না গড়ে বেড়া করে বেড়াইবে একটু জিয়ে ময়া দয়া না কোন পহাতে বাড়াইছে বাড়িতে গরু বাছুর গলা খাইলে কি খাইলে না কি কি করে গরু বাছুর খালে না তা আমার কি হলো গরু বাছুর ভ্যাব আইছে এলাকা জান পুড়ি যে আমি যে একটা জুয়ান চ্যাংড়া ভ্যাব আছে বিহার লাগে ওটা এলাকা জান পুড়ে না বাহাদুরি করবে না যত কারা যুবক আছে এখানে তোমাকে আজকে লুচে নিব না ছুপ ছুটে বাড়ি ফেলে যাবো কি খবর হে আমাকে পারবো না ভিড়বে আসো তুমি যদি পেটে ছেলে হয়ে থাকো এদিকে নামে এসো হ্যাঁ যুবকের মধ্যে আসো আমি খেপা আমি বেগুলো চাকের ভিতর তাহলে খালি ওখানে গরম আয় গরমের উপরে খালি গরম ছাড়া বুদ্ধি আয় পড়া আগে মনে হচ্ছে আমি বকরি ভিড়ি বাড়িতে যে নানিটাকে ডাকবে করে আমার মুনমুন করে আমার পূর্ণিমা আর হামাকে ডাকবে বেশি বকরি ভিড়ের মতো আর কেমন করছে আয় আধার গলার টিউনিং ওইটা ওটা টিউনিং ওইটা দিবা তাহলে হ্যাঁ আজ খয়রাবাদ থেকে বহুলিয়া বাড়ি ঘুরবো না আমি যাবো না দন্তা নয়া কেন না মধ্যম নয়া কেন কি কহব আমার বয়স উপযুক্ত হয়নি আমি বিহা দেওয়া বাল্য বিবাহর মামলা কাটবো আমি ভাই আমার বেলে বয়স হয়নি আমি আটকাল দাঁত বাড়িয়ে কবে উঠে গেছে আর বেলে বিয়ে আমার বয়স হয়নি ছি আর কতদিন আমি মাছ কল বিবাদে আছি গে খালাকে পোলিও খাইতে গেছে তখন ওরা ফের কহেছে আদৌ বুড়া চো তারপর পোলিও খেতে এসছে বিহা করতে যাচ্ছি তখন বয়স হয়নি আমি মাছ কল বিবাদে নাই তাহলে বাবু হবে কোন হাতে বাড়াইছি হ্যাঁ বাড়ি কি করে বাড়াইছি যাবে আমি আর কোথাও না ওই যে আমার হেডমাস্টার নানা আছে না খয়রাবাদ হাই স্কুলে হ্যাঁ হেডমাস্টার নানা আর এক ওই যে মাস্টার নানা সুবোধ নানা তারপরে চ্যাংড়া পিলা যেগুলো আমার ওই যে দেখছি একই রঙের একবারে কোলবর সাজে আছে ব্যক্তি হ্যাঁ এ কটার কথা আমি ফেলতেই পারলো না তাইলে যা বুঝতে পারছি এখানে বিয়া শাদী না কেবা কেউ টুলের বিবি হ্যাঁ কাজই নাই খালি বহুত একটা পছন্দ করে লিয়া তুমি আমার ডাইকা ছোট কালে যখন বিয়া পড়াই তো এক কলমের লেখা পড়া দু কলমের কালি উমুক তুমি স্বীকার করো উমুক তোমার বাড়ি আলি কত ঘটকের বেটা ঘটকু আর কাজীর বেটা কাজেও বিহা পড়াছে বিহা কেন হবে দেখতে পাচ্ছ মাস্টাররা আছে ছাত্ররা আছে ছাত্রীরা আছে এখানে বিহার অনুষ্ঠান হয়েছে তাহলে ছাত্র ছাত্রী মাস্টার শিক্ষক শিক্ষিকা কে অত্র এলাকার সব নানা নানিরা তো এখানে এক জায়গাতে হে বিহার অনুষ্ঠান এটা বিদায় অনুষ্ঠান হ্যাঁ বিদায় অনুষ্ঠান ও তার মানে বিহা মেলা দিন আগে হয়েছে এখন বিদায় কি করবো লুচাই লিব না ছুট ছুটিয়ে দিব ওই বিদায় লয় বহু বিদায় লয় কোনটা এই যে নানা প্রতিষ্ঠানটাতে যারা কষ্ট করে মাস্টার নানারা মাস্টারনি নানিরা আমার যে ছেলে পিলা গেলা বন্ধু বান্ধব গেলা যারা মনে করে যে ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে মানে এসএসসি পরীক্ষা হ্যাঁ তার যে বিদায় অনুষ্ঠানটা হয়েছে সবাই অভিভাবকেরা মাস্টাররা ছাত্র ছাত্রীরা যারা মনে করে জুনিয়র আছে তারকে সিনিয়রের হয়ে লাগে ধোয়া কইরা সুন্দর মতন বিদায় দিছে তাহলে তো এটা একবার নিঃশব্দ একটা ভালো কামরে ভাই হ্যাঁ না না ভাই তাহলে আমাকে তুই একটু মরণ যোগ শুনি কি কহব ওকে এটা মরণ যোগ এটা মনোযোগ ও মনোযোগ যাই হোক ছেলে পিলা গেলা হাস্যর কথা আগের মতন কানে আর দেখতে পাই না চোখে শুনতে পাই না এই কানে মানুষ দেখে কানে শুনতে পাই না চোখে দেখতে পাই না আদর হলো ভুলে যাচ্ছে কোনটা তো গানে গানে পৌঁছে তাহলে শুনেলাম ভাই এই যে ব্যানার তো করতে পারবে না তুমি স্কুলে গেলে না এটা আমি হ্যাঁ কোনটা এগুলো পড়ো তো দেখি লেখাপড়া কতক্ষণ শিখেছো লাল লেখাটা হ্যাঁ লাল লেখাটা লালটা এদিকে কি হলো আচ্ছা মোটা করে অক্ষর লেখা আছে মোটা করে ঘটনা আছে আজকে একটু তাপমাত্রা বেশি তুই পড়ালে অন্যদিন আমি পড়বো বুঝলে ওর অবস্থাকে ওর পরীক্ষা নিয়ে নেবে একটাও ভাস নাই লেখাপড়া করা
শুনে লো গানে গানে কোচি কিসের অনুষ্ঠান হচ্ছে শুনে লো। তাহলে ভাই তাহলে ধর তাহলে। হ্যাঁ নানা খৈরাবাদ হাজি সদর আলী উচ্চ বিদ্যালয় নানা মনে প্রাণে দোয়া করি সবাই যেন সফল হয়। কি বুঝলে? খয়রাবাদ সদর আলী উচ্চ বিদ্যালয় হ্যাঁ। নাকি হাজি সদর আলী উচ্চ বিদ্যালয়। এখানে যে ছেলেপিলাগুলো আছে লেখাপড়া করেছে কষ্ট করে রাত জেগে প্রস্তুতি দিয়েছে, হ্যাঁ সেই লাগে মাস্টাররা কষ্ট করে পড়াইছে, ওরাও কষ্ট করে মনে করে যে অধ্যয়ন করেছে পড়ার টেবিলে, তার যে কি প্রস্তুতি নিয়েছে না সেটার লাগে সবাই মিলে এলাকাবাসী অভিভাবক ছাত্র ছাত্রী মাস্টার সবাই মিলে তারাকে আজকে বিদায় দিচ্ছে। তাই নাকি রে ভাই? হ্যাঁ না না তাইলে তো আমাকে এই সুন্দর ছেলে পিলাগালার ছেলেকে সারাকে দোয়া করা উচিত ভাই। হ্যাঁ না না জানে এখান থেকে ধাপে 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 বড় বড় জায়গায় জানে তারা চাইতে ওরা স্কুলে ভর্তি হয়েছে প্রাইমারি পাস করেছে, হ্যাঁ। হাই স্কুলে ভর্তি হয় এদিকে 4-5 ক্লাস পড়ে, এখন মনে করো জীবনে যেটা প্রথম একটা সিঁড়ি, সে সিঁড়িটাতে ওরা কি করছে পরীক্ষা দিতে যাচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, এখান থেকে পাস করলে মাস্টারের যেখানটা বড় হবে ছেলে পিলাগালা যদি লেখাপড়া করে প্রথম ধাপটা উত্তীর্ণ হয় তারপরে তারা কলেজে যাবে, কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে যাবে, এইভাবে করে না একটা দুটা 5টা 10টা ছাত্র ছাত্রী যারাই যেখানে যাবে তারা বিভিন্ন জায়গাতে যাই কি করবে, এই যে স্কুলটা এই যে এলাকাটা এখানকার সুনামটা অর্জন করবে। নানাজি একটা কথা কহি তোমার, হ্যাঁ সেটা হলো যে যদি নানা এখান থেকে এরা পাস করে কোনো জায়গায় কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ মাস্টার হবে, ফের ডাক্তারের কথা বলে কেন কি হলো? ডাক্তারের কথা মন মেজাজ দুটাই গরম করে দিবে আমার। কেন? হ্যাঁ আবার ডাক্তারের কথা আর কইস না, হ্যাঁ। ডাক্তারের উপর যা মন মেজাজ খারাপ হয়েছে। তো ডাক্তারের কথা চিকিৎসা দেওয়া, চিকিৎসা নয়, হ্যাঁ। আবার সেদিন 27 নম্বর দাঁতটা খুব ব্যথা করছে। মা হ্যাঁ তো তোর নানিকে বিপদে ভর্তির মারে হোক একটু একটা তো ডেন্টিস্ট ডাক্তারের কাছে রে ভাই। ডেন্টিস্ট মানে এই দাঁতের ডাক্তার। ডাক্তার। আচ্ছা তা আমি তখন ভাই গেছি দাঁতের ডাক্তারের কাছে, হ্যাঁ। তা আমাকে দাঁতের ডাক্তার বলে চাচা একটু হাঁ করো, হ্যাঁ। তখন হাঁ করছি, বলছে চাচা আর একটু হাঁ করো, হ্যাঁ। আর একটু হাঁ করছি, ফের বলছে চাচা আর একটু হাঁ করো, হ্যাঁ। হাঁ করতে পারে না ভাই, মনে হচ্ছে কাল ছেড়ে ঘুরে যাবে, আচ্ছা। তাও বলছে চাচা হাঁ করো, তখন ডাক্তারের উপর ভাইয়া ও হ্যাঁ মন রেগেছে, হাঁ রে বা তুই কি মুখের ভিতরে মোড়ালে বসে দাও তুমি কত হাঁ করাইতে পারবে না। আচ্ছা এই ডাক্তারটা জানানো যে গুচি মুখা বেশি দূর আর মুখ ছাড়তে পারবে না, হ্যাঁ তো বাকাবার পর কাছে আসতে গেলে সুবিধার মতন হাঁ করে তো হবে না যে, তো শুনো ওই লাগে ডাক্তারের উপর মন খারাপ ওই লাগে একটু বল না যে না। তো এই যে মনে করে লাও যে যারা ডাক্তার হবে মাস্টার হবে, আবার দেখা যাচ্ছে না তারা সমাজের আলো ছড়াইবে নাকি, হ্যাঁ। তো অভিভাবকেরা কষ্ট করে ধরো লেখাপড়া করাইছে, দুয়া দূর করছে সবাই মিলে যে তারা যেন সফল হয়, তোমরা ভালো মতো প্রস্তুতি নাও, ডাহিনে বাঁয়ে এ বয়সটাতে যাই খুব মন টানবে, এদিক ওদিক ছিটে বেড়াইবে, মনকে নিয়ন্ত্রণ করে ফোকাসটা ঠিক রেখে এক